আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বের হয়েছি এক জায়গায় ঘুরতে যাব। তো ঘুরতে গিয়েছিলাম ফয়েজ লেক। তো এখান থেকে আমি আগে সকালে যেহেতু একটু তাড়াতাড়ি করে বের হয়েছি, এজন্য আগে ফয়েজ লেকে ভিতরে ঢোকার আগে আমরা আগে চিড়িয়াখানাটা একটু ঘুরে আসলাম। তো ফয়েজ লেকের ভিডিওটা আমি দিব পরের ভিডিওতে আর কি। একটা ভিডিওতে যেহেতু দুইটা জায়গা নিয়ে করা সম্ভব না, এজন্য আমি আগে চিড়িয়াখানার ভিডিওটাই আপলোড করছি। তো আমার কালকে ঠান্ডা লেগে গেছে, এই জন্য গলাটা একটু বসে গেছে, এটা আপনারা স্কিপ করবেন। তো আমরা তো টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম। তো এখানে হাতের বাঁয়ে দেখতেছেন অনেকগুলো বানর, সবাই বানরগুলোকে নিয়ে খেলা করতেছে, অনেকে খাবার দিচ্ছে, ওরা খাওয়ার জন্য একদম মানুষের মতো হাত পাততেছে। আমাদের সামনে একজন পুরুষ এবং মহিলা, যে ওনারা শশা নিছিল খাওয়ার জন্য মনে হয়, তো ওনারা শশাটা দিচ্ছে। ওরা প্রায় মানুষের মতো, সবাই হাসতেছিল আর অনেক বেশি উপভোগ করতেছিল। ওরা অনেক চালাক, তো হাত দিয়ে দিয়ে নিচ্ছিল। একটা বানর দুইবার নিচ্ছে, আরেকটা বানর একবারও পাচ্ছে না। তো এগুলো দেখে বেশ কিছুক্ষণ আমরা আনন্দ করলাম, ভালো লাগলো। তো তারপরে আমরা সামনের দিকে গেলাম। এই যে আবার মহিলাটা খাবার দিচ্ছে, কিন্তু হাতে পাচ্ছে না দেখে একজন থেকে আরেকজন এভাবে করে কেড়ে নিয়ে সাথে সাথে মুখে দিয়ে দিচ্ছে, কি একটা মজা। তো এখানে দেখেন আরেকটা হচ্ছে চিতাবাঘের বাচ্চা আর কি, আরেকটা চিতাবাঘ আছে ওখানে দেখা যাচ্ছে দৌড়ে আসতেছে। এখানে হচ্ছে ভাল্লুকগুলাকে লাউ দিচ্ছে খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে বাঘ, দেখেন বাঘটা অনেক বড় ছিল, ভিডিওতে হয়তো একটু ছোট লাগতেছে, বারবার সে মানুষকে দেখে সামনের দিকে আসতেছিল। তো আমার এটা দেখে অনেকটা ভয়ও লাগছিল, আবার অনেকটা ভালোও লাগছিল, কারণ সামনাসামনি এরকম বাঘ কখনো দেখি নাই। তো এখানে এগুলো হচ্ছে বনমোরগ বা টার্কি মোরগ, যেগুলো আমরা টার্কি বলে চিনি আর কি। তো তারপর আমরা গেলাম এখানে, এই যে এখানে আরেকটা বাঘ, এটা হচ্ছে একটু সাদা টাইপসের, ওর গায়ে ইয়েগুলা, তো ও অনেক হিংস্র মনে হচ্ছিল। ও আমাদেরকে দেখে সামনের দিকে আসে আবার চলে যায়। এই যে এটা হচ্ছে জিরাফ, ওর ওদের মধ্যে বসে আছে, আর একটা আছে ওই যে ওই পারে দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন, সাপ, এত মোটা মোটা সাপ, এগুলো নাকি অজগর সাপ। আমি এত মোটা সাপ সামনে থেকে কখনো দেখিনি, এতগুলা সাপ, মানে পুরা ভয়ে ছিলাম আমি। সাপগুলো দেখে আমার অনেক ভয় লাগছিল, আবার অনেক বেশি ইয়েও লাগছিল, কারণ ওরা তো আর বের হতে পারবে না, অনেক বেশি প্রোটেকশন দেওয়া। তো এখানে হচ্ছে হরিণ, শান্তশিষ্ট হরিণ অনেকগুলো আছে এখানে, ওরা বসে আছে সবগুলো একাত্রে। এই যে আরেকটা জিরাফ ওইখানে ওই পাশেরটা আর কি, যেটা দেখা গেছে। তো আমি ওই পাশ দিয়ে ঘুরে এখান দিয়ে আসছি, ও এখানে দাঁড়ায় আছে, বাচ্চারা ওর সাথে দুষ্টামি করছিল কিছুক্ষণ আগে। তো এখানে আরেকটা হচ্ছে কি টিয়া পাখি, টিয়া পাখি মনে হয়, ও অনেক বেশি কথা বলতেছিল বলতে কথা না, ও অনেক বেশি ডাকতেছিল আর কি। এখানে হচ্ছে এগুলো নাকি শকুন, অনেকে বলে এগুলো শকুন, আমি ঠিক জানি না। তো এখানে টিয়া পাখির ছা, ময়না পাখির বাচ্চা, তো এগুলা সব এখানে চিনচিকি করতেছিল, এই জন্য টিয়া পাখিটা ওই পাশে ডাকতেছিল অনেক বেশি। আর এখানে হচ্ছে বক, সাদা বক, নিচে পানি আছে, মাছ আছে, ওরা ওইখানে খায়, ওগুলা খায়। এখানে হচ্ছে এক ধরনের কি একটা নাম, এটার আমি ঠিক বুঝতে পারতেছি না এখন, তখন দেখছিলাম ভুলে গেছি। তো এখানে নিচেরটা মনে হয় সজারু, ভারতীয় সজারু যেটা বলে। তো এগুলা এক ধরনের প্রাণী, এটা আমি কখনো দেখিও নাই, নামও জানি না। এটার নাম হচ্ছে লামা। লামা, এটার সাইনবোর্ডে এটার নাম লেখা আছে, ওই যে দেখেন লামা। তো অনেকগুলা প্রাণী যেগুলো আমরা আগে সামনাসামনি কখনো দেখি না আসলে, এগুলা দেখছি ওখানে গিয়ে, আমার খুবই ভালো লেগেছে। তো এই যে ময়ূরটা দাঁড়িয়ে বসেছিল, আমি ওকে করাতে ও দাঁড়াই গেছে, তো ওইদিকে করতেছিল। তারপরে আসলাম এখানে জলহস্তী দেখতে। এখানে দুইটা জলহস্তী আছে, ওরা অনেক বেশি জোরে জোরে পানিতে করতেছিল, লাফ দিতেছিল। আর এত বড় বড় জলহস্তী, আমি আসলে
আগে কখনোই এরকম জলহস্তী দেখি নাই সামনে থেকে। তো ওদেরকে দেখে আমার ভয়ও লাগছিল, আবার খুব বেশি আনন্দও লাগছিল। তো এই তো এবার আমরা সামনে যাচ্ছি আরেকটা, এই যে ঘোড়া, দেখেন ঘোড়াগুলো কত সুন্দর ঘাস খাচ্ছে। তো ওদের পিঠের উপরে কিছু কাক এসে বসে আছে। তো এই তো সব কিছু মিলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।